এটা কিন্তু ইনপুট ফিচারে আর ইমপ্লিমেন্ট করা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপর প্রথমে একটু আসি যে অর্ডিনাল ডাটা নিয়ে একটু আলাপ করি। আচ্ছা, অর্ডিনাল ডাটা গেল, আমরা একটু অন হট এনকোডিংটা একটু দেখে নিই। এটা কিন্তু গতকালকেও আমরা আলাপ করছি মনে হয় না, যে এখানে আমি যেমন এখানে এই ডাটা সেটে দেখা যাচ্ছে কি এখানে একটা এটা কিন্তু একটা ক্যাটাগরিক্যাল কলাম, তাই না? এইগুলো ক্যাটাগরিক্যাল, এখানে 3 রকমের কালার আছে, ইয়েলো, ব্লু এবং রেড কালার আছে। তাহলে এটাকে কিভাবে অন হট এনকোডিং করা হবে? ওই যে কালার ওয়াই, কালার বি, কালার রেড, তাই না? ওয়াই মানে ইয়েলো, ব্লু মানে ব্লু মানে ব্লু কালার, এটা আর এটা হলো রেড কালার। 3টা কলামে, তাহলে 3টা যেহেতু কালার আছে আমরা কি করবো, 3টা কলামে ভাগ করে নেব। তাহলে ইয়েলোর জন্য কি লেখা হচ্ছে, এখানে 1 আর বাদ বাকি এগুলো অন্য কালারগুলো 0, তাই না? যেখানে একটা কালারে 1 থাকবে। এইভাবে কিন্তু এটাকে এক্সপ্রেস করা যায়। ইভেন এটাকে আসলে 3টা কলামের প্রয়োজন নাই, আমি পরে দেখবো যে এটা আসলে 3টা কলাম প্রয়োজন নাই, 2টো কলামেই কিন্তু আমরা 3টা কালার রিপ্রেজেন্ট করতে পারি। কারণ আমরা তাহলে 0 0 একটা 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 হলো একটা কালার, 0 1 একটা কালার, হ্যাঁ 1 0 একটা কালার, ইভেন 4টা কালার কিন্তু আমরা রিপ্রেজেন্ট করতে পারি, বা 4টা আমাদের অর্ডিনাল ভ্যালু কিন্তু আমরা লিখতে পারি, দুই বিট দিয়ে। কিন্তু অনেক সময় এইভাবে করা হয়, কিন্তু যে যতগুলো ভ্যালু আছে ততগুলো কলাম নিন, ভেরি ইজি আর কি। এটা হলো অন হট এনকোডিং। এখন যদি কলাম এটা বেড়ে যায়, যে এখন 12টা বা 50 রকমের কালার আছে, তাহলে অন হট এনকোডিং কেমন হবে? তো যত বড়ই হোক, অন হট এনকোডিং এরকমই হবে আর 50টা ভ্যালু থাকলে 50টাই কলাম হবে এইভাবে। আর যেটা বলছিলাম যে ওই যে ডামি ভ্যারিয়েবল ট্র্যাপ, যেটা আর কি, যে এই যে দুটো ইয়ে দিয়ে কিন্তু আমরা দুটো কালার দিয়ে, দুটো কলাম দিয়ে কিন্তু 3 রকমের কালার রিপ্রেজেন্ট করা যায়। ওকে, তো আমি একটু এদিকে আসি। আচ্ছা, আমি একটা এক্সাম্পল একটু দেখাবো একটু, যে কিভাবে আসলে আমরা এই এনকোডিং ক্যাটেগরিক্যাল ভ্যালু কিভাবে ডিল করবো। একটা এক্সাম্পল দিয়ে দেখি, তাহলে মনে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমি একটু পাইথনে চলে যাচ্ছি। বরাবরের মতো আমি ইম্পোর্ট করে নিই, ইম্পোর্ট numpy as np, import pandas as pd। এরপরে আমি ওই যে এনকোডার গুলো ইম্পোর্ট করে নেব, যে ফ্রম scikit-learn আমি এইটা আগে প্রথমেই করে নিই, একটু রান করে। from scikit-learn dot impute, ইনপুট কেন আমি ইম্পোর্ট করছিলাম আমি বলছি একটু পরে। impute import simple input simple input from scikit-learn pre-processing import on, যে অন হট এনকোডার, এটা আমি ইনপুট করে নেব from scikit-learn pre-processing import ordinal input। এইগুলো আমরা
এই সিম্পল ইনপুট করলাম যে মিসিং ভ্যালুগুলো ডিল করার জন্য আর কি। আর এই দুটো আমি লেভেল এনকোডার ইউজ করছি না, আউটপুটের জন্য আমি দুটো অন হট এনকোডিং আর অর্ডিনাল ডাটার জন্য এটা নিচেরটা, আর উপরেরটা হলো নমিনাল ডাটার জন্য, তাই না? যেটা আমরা দেখলাম, রান করিনি। ইম্পিউটার হবে, ইম্পিউটার। ওকে, এখন আমি একটা ডাটা সেট ইম্পোর্ট করব বা আপলোড করব, যে পিডিএ ডট রিড সিএসভি আমার ডাউনলোড করা আছে। এই এটা ডাটা সেটটা পাইথন কোভিড এর একটা ডাটা সেট, ঠিক আছে? কোভিড আন্ডারস্কোর কোভিড এর একটা টয় ডাটা সেট আর কি, সিএসভি। আমি দেখাচ্ছি ডাটা সেটটা কেমন। আমি দেখাচ্ছি ডিএফ কি আছে ডাটা সেটের মধ্যে। ডাটা সেট এরকম একটা, মানে কোভিড এর একটা ডাটা সেট। এখানে কয়টা, 1 2 3 4 5 6 ছয়টা আমাদের 6টা ফিচার আছে। 6টা ফিচার আছে। এর মধ্যে কি আছে, এজ আছে, জেন্ডার আছে, এবং পেশেন্টেরই ধরো বা যারা কোভিড টেস্ট করতে গেছে, হ্যাঁ, তাদের এই ডাটা সেটে তাদের আর কি ফিভার ছিল কিনা, কফ ছিল কিনা, সিটি কোথায়, কোন সিটির, এবং হ্যাজ কোভিড, এখানে ইয়েস অর নো আছে, তাই না? এখানে একটা বাইনারি লেভেল ডাটা সেট আসলে, যে আউটপুটে ইয়েস কিংবা নো, কোভিড হ্যাজ কোভিড, ইয়েস অর নো। তাহলে আমাদের মেনলি ইনপুটে এরকম 5টা আমাদের ফিচার আছে, তাই না? এজ, জেন্ডার, ফিভার, কফ, সিটি। এবার আমরা প্রি প্রসেসিং শুরু করব। আমাদের আমরা কিন্তু এইগুলো নিয়ে আমাদের চিন্তা করছি না, ফিভার এবং যেহেতু এটা নিউমেরিক্যাল ডাটা, এজ এবং ফিভার এটা আমাদের খুব চিন্তা নাই, এটা আমরা তো অলরেডি স্ট্যান্ডার্ডাইজেশন এবং নর্মালাইজেশন শিখেছি। আমরা কিন্তু আজকে যেটা ডিল করবো সেটা হলো ক্যাটাগরিক্যাল ডাটা, যেমন জেন্ডার কিন্তু ক্যাটাগরিক্যাল ডাটা, কফ ক্যাটাগরিক্যাল ডাটা, সিটিও ক্যাটাগরিক্যাল ডাটা। এগুলো কিভাবে আমরা মেশিন লার্নিং এ ডিল করবো আর কি। এটা সরাসরি মেশিনকে দিলে কিন্তু মেশিন, হ্যাঁ, এটা কাজ, মানে কি বলবো, এটা ডিল করতে পারবে না, কারণ মেশিন লার্নিং এ কিন্তু ক্যাটাগরিক্যাল ডাটা সরাসরি কিন্তু ডিল করতে পারে না। এটা অবশ্যই কোনো একটা নিউমেরিক ফিগারে কনভার্ট করতে হবে আমাদের। ওকে, এবার আসো যে আমি একটু একটা জিনিস একটু দেখি যে কতগুলো আসলে আমাদের সিটি আছে, না? আচ্ছা, আমি সিটির আগে নাল ভ্যালু দেখি কতগুলো আছে আমাদের। প্রথম কাজ হবে আমাদের নাল ভ্যালুতে, ইজ নাল আমি লিখবো, সরি, ডিএফ ডট ইজ নাল, ইজ নাল ডট সাম, তাই না? যে কতগুলো, কোন ফিল্ডে কতগুলো আসলে নাল ভ্যালু আছে। আমি এখানে ক্লিয়ার দেখছি যে এই যে কোনো নাল ভ্যালু নাই, জেন্ডারও নাই, ফিভারে 10টা নাল ভ্যালু আছে, কফে নাই, সিটিতে নাই, হ্যাজ কবির নাই। তাহলে এইটাকে আমাদের ডিল করতে হবে, যে ফিভারটা, তাই না? ফিভারে, ফিভারটা কেমন, যেখানে 10 জনের হয়তো ফিভারের ভ্যালুটা ছিল না, এইটা তাহলে আমাদের ইম্পিউট করতে হবে, তাই না? ইম্পোর্টার ইউজ করে, সেটা পরে দেখছি আর কি। এবার আসো আমি একটু ডাটা সেট একটু ভাগ করে নিই ফ্রম say scikit-learn মডেল সিলেকশন, তাই না? মডেল সিলেকশন, ইম্পোর্ট ট্রেন টেস্ট স্প্লিট। এটা আমি একটু রান করে নিচ্ছি। এবার আমি লিখছি, দেখো আমি একটু টেস্ট ট্রেনে ভাগ করে নেব, তার আগে এক্স ওয়াই ভাগ করে নিই আর কি। এক্সটা কি হবে, এক্সটা লাস্ট কলামটা হ্যাজ কোভিডটা আমরা ওয়াইতে নেব, আর এক্স এর অন্যান্য ফিচারগুলো থাকবে আর কি। তাহলে কি লিখবো, ডিএফ ডট আই লক, মানে সমস্ত রো, আর হলো কলাম কদ্দুর, মানে লাস্ট এটা বাদ দিয়ে, তাহলে কি লিখবো,
যে এটা প্রথম থেকে শুরু হয়ে লাস্টের আগের পর্যন্ত, তাই না? এটা আর ওয়াই সমান কি লিখবো? ওই ড্রপ দিয়েও লেখা যায়, এটা আই লক দিয়েও লেখা যায় আর কি। ডিএফ ডট আই লক সমস্ত হলো আমাদের রো থাকবে এবং একটাই কলাম থাকবে, লাস্ট কলামটা -1 -1 লাস্ট কলামটা। দেখি কি হচ্ছে, একটু যদি দেখি এক্স এর ভ্যালুটা কত। দেখো এখানে হ্যাজ কোভিড বাদ দিয়ে সবগুলো কলাম আমাদের আছে। আর ওয়াইতে কি আছে? ওয়াইতে কিন্তু শুধুমাত্র আমাদের আউটপুটটা আছে, হ্যাজ কোভিডটা আছে, টিএসনোটা। আমাদের ভাগ হয়ে গেল। এখন আমরা কি লিখবো? যে এক্স ট্রেন, কালকে লিখছিলাম এটা মনে হয়, এক্স টেস্ট, একটা হলো ওয়াই ট্রেন, একটা হলো ওয়াই টেস্ট। টেস্ট ট্রেনে কি করলাম? একটা হলো এক্স, একটা ওয়াই, টেস্ট সাইজ ইকুয়াল টু 0.2। হ্যাঁ, 20% আমি নিচ্ছি টেস্ট, 80% ট্রেনে, আর হলো আমাদের 20% টেস্টে আর কি। মোটামুটি 100 জন কিন্তু পেশেন্ট আছে এখানে, তাই না? 100 জনের মধ্যে তাহলে 80টা থাকবে আমাদের ট্রেনের মধ্যে, এক্স ট্রেনে, আর এক্স টেস্টে থাকবে আমাদের 20। হয়ে গেছে। আমি একটু দেখতে পারি যে এক্স ট্রেন ডট শেপ দেখা যাচ্ছে, দেখো 80টা আর 5টা কলাম আছে। টেস্টে কি আছে? টেস্টে 5টা কলামই থাকবে, কিন্তু 20টা আমাদের দেখো 20টা রো আছে, ঠিক আছে? ওকে, আমরা ট্রেন টেস্টে স্প্লিট করে দিলাম। এখন একটু অ্যানালাইসিস করব যে প্রথম কাজ হলো আমরা যে মিসিং ভ্যালুটা ডিল করবো, তাই না? যে হ্যান্ডেল মিসিং ভ্যালু, এটা আমরা আগে দেখছিলাম যে ফিভারের মধ্যে কিন্তু মিসিং ভ্যালু ছিল, তাই না? তাহলে আমি একটা অবজেক্ট তৈরি করে নেব এখন, ধরো এসআই সিম্পল ইম্পোর্টার একটা অবজেক্ট তৈরি করে নিলাম। এক্স ট্রেন, আমি এটার নাম দিলাম ফিভার, যেহেতু ফিভার নিয়ে আমি কাজ করছি, তাই না? এটাকে এইখানে আমি এসআই, আচ্ছা এটাকে ফিট করে নিই আগে, তাই না? আমরা ফিট করে নেব যে এসআই ডট ডট ফিট। কিভাবে ফিট হবে? যে এক্স ট্রেন আমি ফিভারটা নিতে বলছি না, এইটাতে ফিট হতে বলছি, তাই না? ফিভার। তারপর আমি এসআই ডট ট্রান্সফর্ম, তাই না? ট্রান্সফর্ম কোনটা? ওইটাকে ট্রান্সফর্ম করবো, এক্স ট্রেন আর দেখি কি হচ্ছে অবস্থা। ইনভ্যালিড সিনট্যাক্স, স্যার ডাবল কোটেশন, ডাবলস এগেন থার্ড ব্র্যাকেট পড়ে গেছে। না, এটা ক্লোজ হয়নি, বুঝছো? ডবলটাই হবে মোস্ট প্রবাবলি, কারণ এটা 2D তো, ইনকমপ্লিট ইনপুট। এইখানে স্যার এখানেও ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ হয়নি। নিচে, হ্যাঁ জি নিচে স্যার। নিচে, হ্যাঁ হ্যাঁ রাইট, ক্লোজ। আচ্ছা কি আসলো দেখি, তাহলে কি হলো? আমরা এখানে এসআই নামের একটা সিম্পল ইম্পিউটার আমি অবজেক্ট তৈরি করছি, এটাকে ট্রেন করছি কি দিয়ে? ফিভার দিয়ে, ফিভার কলাম দিয়ে ট্রেন করছি, এবং ফিভার কলামটাকে ট্রান্সফার করে নিচ্ছি কিসে? এক্স ট্রেন লেভেলের মধ্যে আর কি। দেখি কি আছে এর মধ্যে।
কন্ট্রোল সি, কন্ট্রোল বি। দেখো এইখানে কিন্তু আর এখানে দেখো দেখো একটাও আর ইয়ে পাওয়া যাবে না। মিসিং ভ্যালুগুলো কি ছিল, যে এটা ছিল, এটা দেখো এটা ইনপুট করা হয়েছে, যে এটা ইনপুট করছে, এটা ইনপুট করছে, এই যে হয়তো মিডিয়ান দিয়ে বা অ্যাভারেজ ভ্যালু ইনপুট করছে। এই যেগুলো সব, যেগুলো বেশি বড় বড় ভ্যালু দেখছো, এগুলো কিন্তু একটাও ছিল না ওখানে, এগুলো সব ইনপুট, এই 10টা ভ্যালু ইনপুট করা হয়েছে আর কি। তাহলে খুব অটোমেটিক্যালি যদি আরো মিসিং ভ্যালু থাকতো, খুব ইজিলি এটা ইনপুট করা হয়ে যেত এই টেকনিক দিয়ে। তাহলে সিম্পল ইনপুটার দিয়ে আমরা মিসিং ভ্যালুগুলো হ্যান্ডেল করলাম আর কি। আচ্ছা, এইবার আসো, তাহলে এটা কোথায় থাকলো? এটা এক্সট্রেন ফিভারের মতো থাকলো আর কি, যেটা এটা একটু মনে রাখো। এটা কিন্তু আসলে কি আছে, এটা কিন্তু এটা টাইপ যদি বলি, এটা কিন্তু নামপাই অ্যারে, আই থিঙ্ক টাইপ, এটা কিন্তু একটা নামপাই অ্যারে হয়ে গেছে। কিন্তু আমাদের মেশিন লার্নিং এ কাজ করার জন্য নামপাই এতেও করা যায়, তবে আমি এখান থেকে সবগুলো কিন্তু ওই যে টেবিল আকারে নিচ্ছি, তাই না? মানে ডাটা ফ্রেম হিসেবে থাকলে আমাদের দেখতেও সুবিধা হবে, কাজ করতেও সুবিধা হবে। আমি এটাকে একটু কনভার্ট করে নিব। কনভার্ট করব কিভাবে? আমি কি লিখবো? এক্সট্রেন ফিভার ইকুয়ালস পিডি ডট, আমরা আগে করেছিলাম, ডাটা ফ্রেমে কনভার্ট করে নেব। ডাটা ফ্রেম কোনটা কনভার্ট করব? এক্সট্রেন ফিভার। এক্সট্রেন ফিভারটার কোনটা? এই যে এটা নাম পাই অ্যারে আছে, এটাকে কনভার্ট করবো ডাটা ফ্রেমে। কলামের নাম কি দিব? যে কলাম, কলাম ইকুয়াল টু নাম দিয়ে দিচ্ছি আর কি, যে এটা হলো নাম ফিভার, কলামের নামে ফিভার। এটা যদি আমি রান করি, ও সরি, এটা ফিবেল হয়ে গেছে এটা। আচ্ছা, আমি আবার একটা রান করি, এটাকে আমি একটা দেখি যে এটা কি দিচ্ছে। এক্সট্রেন ফিভার, ওইটাই দিছে। এবার ঠিক আছে, এবার আমি এটাকে রান করব। তাহলে দেখো এটা রান হয়ে গেছে। আমি এইবার দেখব, কন্ট্রোল সি, দেখো এটা একদম এর মতো হয়ে গেছে। এবার একটা মানে আমাদের টেবিলের মতো বা ডাটা সেটের মতো, যেটাতে একটা কলাম আছে আর কি। তাহলে ফিভার আমরা পেয়ে গেলাম, ইনপুট হয়ে গেছে, এবং এটা কোথায় থাকলো? এটা এক্সট্রেন ফিভারের মধ্যে থাকলো। ফাইন, ওকে। এবার আসো যে কফটা, আচ্ছা ডিএফটা আমরা একটু দেখি। ডিএফ ডট হেড, দেখো এবার আমাদের কাজ করতে হবে কি নিয়ে? আমরা জেন্ডারটা পরে আসছি, কফ নিয়ে প্রথমে কাজ করি আর কি। হ্যাঁ, কফটা তোমাদেরকে কি আইডিয়া, কফটা আসলে এটা কি টাইপের ডাটা হবে? এটা অর্ডিনাল নাকি নমিনাল? এটা অর্ডিনাল হবে, কারণ মাইল্ড, তাই না? কফ মাইল্ড হতে পারে, স্ট্রং হতে পারে, তার মানে এগুলো কিন্তু একটা 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 মিনিং আছে, তাই না? পজিশনাল মিনিং আছে আর কি। এই জন্য এটা আমরা কফটা অর্ডিনাল এনকোডিং করবো আর কি। প্রথমটা হবে তাহলে আমাদের অর্ডিনাল এনকোডিং। আমি একটা অবজেক্ট তৈরি করছি, অর্ডিনাল এনকোডিং, ও আর অর্ডিনাল এনকোডার। এখানে এর হাইপার প্যারামিটার আছে, ক্যাটাগরিজ। ক্যাটাগরিজটা কি কি আছে এখানে? একটা আছে মাইল্ড, কফটা মাইল্ড আছে একটা, আর একটা আছে আমাদের স্ট্রং। এই দুটো ভ্যালুই আছে এখানে আর কি। তাহলে এইটা অবজেক্ট আমরা তৈরি করে দিলাম। ফিট করব আগের মতোই, যে ফিট এক্সট্রেন সিওইউ
কফ, তাই না? ঠিক আছে। আমরা একটু রান করে নিই। দেখো রান করে গেছে, আমাদের মডেল হয়ে গেছে ওই, তাহলে আমাদের ওই মডেল আর কি। তো ওই মডেল আমরা ট্রান্সফর্ম করে নেব ওই ডট, সরি আমরা করব যে এক্সট্রেন আন্ডারস্কোর কফ ইকুয়াল টু ওই ডট ট্রান্সফর্ম, কোনটা ওইটাই ট্রান্সফর্ম হবে তাই না, যে এক্সট্রেন দেখি কি হচ্ছে ট্রান্সফর্ম হয়ে গেছে। আমি এটা একটু দেখবো কি হয়েছে এখানে। দেখো এটা কিন্তু এখন ওই যে 0-1-এ কনভার্ট হয়ে গেছে। আই থিঙ্ক প্রথম মাইল্ড মানে হলো, প্রথমটা কি ছিল দেখি তো আসলে। আমি যদি এক্সট্রেনটা দেখি কি আছে এখানে, আছে দেখে দাও এক্সট্রেন শুধু। এক্সট্রেনে কি ছিল প্রথমে, স্ট্রং ছিল দেখো তাই না। এই যে এখানে দেখাচ্ছে যে ফিভারটা নন মানে মিসিং ভ্যালু, কিন্তু আমরা এই ডাটা সেটে মিসিং ভ্যালু থাকবে অসুবিধা নাই, আমরা আলাদা কলাম তৈরি করে নিছি বা আলাদা ফিচার তৈরি করে নিছি যে এক্সট্রেন ফিভারে, তাই না। আচ্ছা কফে দেখো প্রথমটা স্ট্রং ছিল তারপরে মাইল্ড ছিল তাই না। এই জন্য দেখো ইনকোডিংটা কি আসছে, প্রথমে 1 তারপরে 0 তারপরে 1, এইভাবে এসছে আর কি। ঠিক আছে ফাইন। তাহলে আমরা যেটা পেলাম সেটাও দেখো নাম পাইয়ারে আর কি, এই যে নাম পাইয়ারে। তো এটাকে আমরা কি করবো, এটাকে আমরা একটু কনভার্ট করে নেব তাই না, এতে এর সময় কি লিখবো, ডাটা ফ্রেমে কনভার্ট করুন, ডাটা ফ্রেম ক্যাটাগরিজ, সরি ডাটা ফ্রেমে আমি কোনটা দিব ওইটাই দিব তাই না, যে এক্সটেন্ড কফ, আর কলামের নাম দিয়ে দেবো কলামস কলামস ইকুয়াল টু ওই যে কফ তাই না, এইটা নাম দিয়ে দিলাম। এটা রান করব, এখন দেখবা যে এক্সট্রেন কফটা কন্ট্রোল ভি, এখন থেকে সুন্দর আমাদের একটা কলাম চলে আসে তাই না, এটা আমরা দরকার। তাহলে ফিভারের জন্য একটা কলাম পেলাম, কফের জন্য একটা কলাম পেলাম, এটা এনকোডেড কলাম, ওই যে স্ট্রং আর মাইল্ড ভ্যালু কিন্তু কনভার্ট হয়ে গেছে নিউমেরিক ভ্যালুতে। ফাইন, এটা আমাদের হয়ে গেল। এরপরে আসো, এরপরে আমরা ওই যে ডিএফএ কি ছিল, ডিএফএ ছিল যে এই যে জেন্ডার, দেখো জেন্ডার কিন্তু মেল আগে ফিমেল পরে বা ফিমেল আগে মেল পরে, এটা ডাজন্ট ম্যাটার, আসলে পজিশনের কোনো ভ্যালু নাই, এই জন্য এটা আমরা অন হট এনকোডিং ইউজ করবো আর কি। আর সিটিও কিন্তু তাই, সিটিও কিন্তু পজিশনের কোনো ভ্যালু নাই, রাজশাহী ঢাকা লিখলেও যা হবে, ঢাকা রাজশাহী লিখলেও তাই সেম থিং তাই না, এই জন্য এটাকে আমরা ওয়ান হট এনকোডিং ইউজ করবো। ওকে, তাহলে ইউজ অন হট এনকোডার, তাহলে অন হট এনকোডার অবজেক্ট তৈরি করব, অন হট এনকোডার এর হলো আমি এই কিছু হাইপার প্যারামিটার ইউজ করব, যে ড্রপ, আই থিঙ্ক ড্রপ ইকুয়াল টু
ফার্স্ট আর হলো স্পার্স, আই থিঙ্ক স্পার্স আউটপুট ফলস। ড্রপ ফার্স্ট মানে ওই যে কলামটা ওই যে একটা কম হবে আর কি, সেটা কথা। এরপরে আমরা ও অনহট এনকোডিং ডট ফিট, কোনটা কিভাবে ফিট করব, এটা হলো এক্সট্রেন একটা হলো আমাদের জেন্ডার, দুটো কলামের জন্য কিন্তু, একটা জেন্ডার আর একটা হলো আমাদের সিটি। এই দুটো কলামের জন্য আমি এই মডেলটা তৈরি করছি, অনহট এনকোডিং। ফিট করে নিচ্ছে, এটা ফিট হয়ে গেছে। এবার আমি ট্রান্সফর্ম করব, ও এইচ ই, ওটা কোথায় লিখবো, এটা লিখবো হলো এক্সট্রেন আন্ডারস্কোর জেন্ডার সিটি আর কি, দুটোই এখানে আসবে, জেন্ডার একটা আসবে, সিটিও আসবে। বড় করে লিখে দিলাম ইকুয়াল টু ওএইচই, এটা ট্রান্সফর্ম, তাই না, ট্রান্সফর্ম, এটাকে আমি এক্সট্রেন তাহলে আমি কি লিখলাম, ওএইচ এক্সট্রেন একটা হলো জেন্ডার, একটা হলো সিটি। জেন্ডার অ্যান্ড সিটি, আমি একটু রান করবো এটা, রান করছে। এটা যদি দেখি, আমি যদি দেখি এটা মতো নাম পায়ারেই হবে আগের মতো, কন্ট্রোল ভি, দেখো নাম পায়ারে হয়ে গেছে না। প্রথমটা কি, প্রথমটা হলো মেল ফিমেল, তাই না, আর পরেরটা হলো ওই যে মানে এটা কেমন ছিল একটু দেখি আর কি, এটা হলো আমাদের এক্সট্রেনটা যদি দেখি তাহলে ক্লিয়ার হবে, এক্সট্রেনটা কেমন ছিল, এক্সট্রেন ডট হেড, পাঁচটা ইয়ে দেখি। দেখো প্রথমটা মেল ছিল, তাই না, তারপরে ফিমেল ছিল, তারপরে ফিমেল ছিল, প্রথমটা মেল, মেল ফর এটা 1 ধরা হয়েছে, ফিমেল 0 0, তারপরে আবার 1, তারপরে 1, তাই না। আর সিটি ছিল কয়টা, 4টা সিটি ছিল কিন্তু, রাজশাহী, খুলনা, রাজশাহী, ঢাকা, খুলনা, চট্টগ্রাম, 4টা সিটি ছিল কিন্তু। ঢাকাটা এখানে দেখা যাচ্ছে না যেহেতু র্যান্ডম আমি দিয়েছি। তো 4টা সিটি দেখো, 3টা কলাম দিচ্ছে এখানে, এটা খেয়াল করতে হবে, 3টা কলাম, মানে যেহেতু আমি ওই যে ড্রপ ফার্স্ট লিখছিলাম, যে ফার্স্ট কলামটা বাদ দাও, মানে 4টা হলে 3টা বিট দিয়ে লেখা যাবে আর কি, এই জন্য এটা হয়েছে। তো রাজশাহী তাহলে কি লিখছে, রাজশাহী হলো 0 0 1, 0 0 1 মানে রাজশাহী। আচ্ছা, খুলনা মানে কি, মনে রাখো 0 1 0, তারপরে আবার দেখো রাজশাহী আছে নিচে, এই যে রাজশাহী আছে, রাজশাহী মানে এই যে 0 0 1, এটা মানে রাজশাহী। তারপরে তারপরেরটাও 0 0 1 আছে, এই দুটো দেখো, দুটো রাশি আছে, এই জন্য চট্টগ্রামটা কি 0 0 1, এই যে 0 0 0, 3টা 0 মানে আসলে এটা হলো আমাদের চট্টগ্রাম, আর 3টা 1 মানে আসলে ঢাকা মোস্ট প্রবাবলি আর কি, এটা আসে নাই এখানে, 3টা 1 মানে
নাকি না সবগুলো জিরো মানে সরি সবগুলো জিরো মানে ঢাকা হবে না সবগুলো জিরো মানে আমাদের চট্টগ্রাম তাই না চট্টগ্রামের পরে ঢাকা হওয়ার কথা চট্টগ্রাম খুলনা ঢাকা আচ্ছা আমরা একটু দেখি দাঁড়া একটু স্যাম্পল আরো কিছু দেখি Extreme. Head. রাজশাহী খুলনা রাজশাহী অনেক দূরে গিয়ে ঢাকা এসছে তাই না অনেক দূরে এখানে ঢাকা আছে ও ঢাকা হলো প্রথমটা 100 এটা মানে ঢাকা আসলে এইটা ঢাকা অর্থাৎ 001 মানে রাজশাহী 010 মানে খুলনা আর সবগুলো জিরো মানে হলো চট্টগ্রাম আর 100 মানে ঢাকা এই চারটা কম্বিনেশন আছে আর কি ওকে তাহলে এটা আমাদের হয়ে গেল যদি এটা নামপাই অ্যারে হয়ে গেছে তাই এটাকে আমরা আবার কনভার্ট করে নেব এটাকে আবার কনভার্ট করে নেব পিডি ডট ডাটা ফ্রেম ওইটাই কলামের নামগুলো দিয়ে দাও যে কলামস একটা হবে জেন্ডার তাই না একটা হবে জেন্ডার আর কি কি হবে এবার কিন্তু কলাম চারটা হয়ে গেছে কিন্তু খেয়াল করো প্রথমে দুটা কলাম ছিল একটা জেন্ডার একটা সিটি ছিল কিন্তু সিটি কলাম তো তিনটা কলামে কনভার্ট হয়ে গেছে এই জন্য আমরা জেন্ডার লিখবো তিনটা সিটির কথা লিখে দেবো একটা লিখে দাও যে সিএইচও একটা ঢাকা ডিএইচএ আর একটা হলো খুলনা বা সিটি 1 সিটি 2 সিটি 3 মানে এখানে ইয়াটা বাদ গেল মানে একটা রাজশাহীটা বাদ গেছে অর্থাৎ 001 যখন দেখবো তখনই এটা রাজশাহী আর কি বা সিটি 1 সিটি 2 এগুলো আসলে হ্যাঁ আমি এটাও লিখতে পারি এখানে যে সিটি 1 সরি সিটি 2 সিটি 3 অর্থাৎ এই তিনটা ভ্যালু যখন ছোট হতে দেই এই তিনটা ভ্যালু যখন সবগুলো জিরো হবে 000 তখন এটা চট্টগ্রাম তাই না আর যখন 001 হবে তখন রাজশাহী হবে আর 010 তখন হলো খুলনা হবে আর 100 এটা হবে ঢাকা এইভাবে এনকোড করা হয়েছে ওকে ফাইন আমি এখানে একটা দিয়ে দিই এখানে আমি দিইনি এবার ঠিক আছে আমি রান করলাম এবার দেখো আমি যদি এটা প্রিন্ট করে দেখি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দেখো সুন্দর এখন আমাদের জেন্ডার এটা সিটি 1 সিটি 2 চারটা কলামে জেন্ডারটা একটাই কলাম থাকছে এবং সিটিটা যেহেতু চারটা ভ্যালু আছে এখানে তিনটা কলাম ওই যে ড্রপ ফার্স্ট বলেছিলাম এই ড্রপ ফার্স্ট মানে একটা প্রথম কলামটা বাদ দিয়ে দিয়েছে ওকে তাহলে আমাদের কিছুটা কাজ হয়ে গেল এবার দেখি কতদূর কি হইলো ডিএফ কি ছিল
ডিএফ আমাদের তাহলে এজের কাজ এজের কাজ মনে হয় আমাদের হয় নাই এখনো নাকি? হ্যাঁ, না এজের কাজটা আমাদের হয় নাই। এই যে আমরা কিছু করিও নি আসলে। আমরা জেন্ডারটার কাজ করলাম, আমরা ফিভারের কাজ করছি, ফিভারটা আমরা আসলে ইম্পিউট করেছি। কফ, হ্যাঁ কফের কাজটা আমরা করেছি, এটা আমরা অর্ডিনাল এনকোডিং করেছি। সিটিকে আমরা অন হট এনকোডিং করেছি, সিটি এবং জেন্ডারকে, তাই না? এজ কিন্তু আমরা কিছু করি নাই। তো এখন দেখো এজ আমরা যেটা করব, এজ আমরা আলাদাভাবে একটা কলাম নিয়ে নেব, যে সবগুলো জোড়া লাগাবো আসলে। ঠিক আছে, তাহলে এটা হলো এজ কলাম আছে না, এজ কলাম তৈরি করবো একটা। কি লিখবো, যে এক্সট্রেন এজ ইকুয়ালস এক্সট্রেন ডট ড্রপ, সবগুলো ড্রপ করবো আর কি। কলাম কোনগুলো ড্রপ করবো, একটা হলো জেন্ডার, এটা ড্রপ করো। একটা হলো ফিভার, এটা ড্রপ করো। একটা হলো কফ, এটা ড্রপ করো। আর হলো সিটি, তাই না? এটা ড্রপ করছে। দেখি কেমন হয় তাহলে। এই যেখান থেকে কি করলাম, জেন্ডার ফিভার কফ সিটি, এই যে এটার মধ্যে এক্সট্রেনে কি ছিল আসলে, আমি এক্সট্রেনটা দেখাচ্ছি যে এক্সট্রেনে কি ছিল। এক্সট্রেন এর মধ্যে ছিল কি কি, এর মধ্যে ছিল এই যে এজ জেন্ডার ফিভার কফ সিটি। আমি কোনটা কোনটা ড্রপ করছি, আমি এই চারটা ড্রপ করছি, জেন্ডার ফিভার কফ সিটি। তাহলে শুধুমাত্র এজ থেকে যাবে, শুধুমাত্র এজ থেকে যাবে। দেখি রান করছি, সরি রান করলাম, দেখি এর মধ্যে কি আছে। এক্সট্রেন এজে এর মধ্যে শুধুমাত্র এজ থাকা দরকার। দেখো শুধুমাত্র এজ আছে, কিন্তু এটার ইন্ডেক্স কিন্তু আবার চেঞ্জ হয়ে গেছে। দেখো 94, 95। আমি একটা ইন্ডেক্স গুলোকে ঠিক করে নিব, যেন এটা 0 থেকে শুরু করে আর কি। এটা রিসেট ইন্ডেক্স দিলে হয়ে যাবে। এটা সমান সমান এক্সটেন্ড ডট, সরি ডট রিসেট ইন্ডেক্স ড্রপ করতে। দেখি এবার দেখি, দেখো এখন ইন্ডেক্স গুলো ঠিক মতো এসে গেছে। ওকে, এখন আমরা সব কম্বাইন করব, তাই না? কম্বাইন, কি কম্বাইন করব দেখো। আমাদের প্রথমে আমরা কি করছিলাম, প্রথমটা আমরা এজ ছিল, তাই না? একটা এজ কলাম আছে, এখানে এজ কলাম, এটার সাথে কি যোগ দিতে হবে, ফিভারটা আমরা কনভার্ট করেছিলাম, ফিভারটা ঠিক করেছিলাম, ওটার একটা কলাম করেছিলাম কিন্তু এক্সট্রেন ফিভার, আর একটা কি করেছিলাম এক্সট্রেন জেন্ডার সিটি, আর একটা হলো এক্সট্রেন কফ। এগুলো সব আলাদা আলাদা কলাম তৈরি করছিলাম কিন্তু এনকোডিং করে করে করে। এগুলো সবগুলো আমি জোড়া দিয়ে এখন আমাদের ফাইনাল ডাটা সেট বা টেবিলটা তৈরি করবো। এটা কি লিখছি তাহলে, এক্সট্রেন, এটাকে আমি হ্যাঁ ট্রান লিখলাম, এক্সট্রেন ট্রান ট্রান্সফর্মড আর কি, সমান পিডি, পিডি ডট কনক্যাট দিয়ে দিব, কনক্যাট আই থিঙ্ক, কনক্যাট, কি কি কনক্যাট, আচ্ছা কনক্যাটটা হলো এক্সট্রেন, দেখো এক্সট্রেন প্রথমটা হবে এজ,
এস, ওকে। তারপরটা কি কি আসবে, কমা এক্সট্রেন, এক্সট্রেন, তারপরটা আমাদের আসবে ফিভার, ফিভার। তারপরটা কনকাট কি করতে হবে, এক্সট্রেন, এক্সট্রেন, ফিভারের পরে জেন্ডার সিটি আনো, জেন্ডার সিটি, তারপরটা এক্সট্রেন, লাস্টেরটা মনে হয় হবে আমাদের কফ, তাই না? সবগুলো আমি জোড়া দিচ্ছি আর কি, তাই না? জোড়া দিলাম, আর এটা সব কলামে জোড়া দিতে হবে, তাহলে আমি লিখতে হবে এক্স ইজ ইকুয়াল টু 1, কলামে জোড়া দেবো, রোতে না। আই থিঙ্ক এবার হয়ে যেতে পারে। এন্টার দিচ্ছি, রান করাচ্ছি, রান হয়ে গেছে। আমি এখন দেখবো সবগুলো জোড়া লাগছে। কন্ট্রোল সি, কন্ট্রোল, দেখো সবগুলো সুন্দর জোড়া হয়ে গেছে। আমি এই ডাটা সেটে আমি চাচ্ছিলাম আসলে, তাই না? আমার ডিএফটা কেমন ছিল, ডিএফটা যদি আবার দেখি, প্রথম যে ডাটা সেটটা ছিল আমাদের, তাই না? ডিএফটা ছিল এরকম। এটা কিন্তু সরাসরি আমি কিন্তু এটা দিয়ে কিন্তু মেশিন লার্নিং মডেল তৈরি করতে পারছিলাম না, কারণ এখানে অর্ডিনাল ডাটা আছে, তারপরে নমিনাল ডাটা আছে, তারপরে মিসিং ভ্যালু আছে, এগুলো সবাই আছে না। তখন আমি কি করলাম, আমরা ওই বিভিন্ন এনকোডার ইউজ করে কিন্তু আমি প্রথমে ইনপুটার ইউজ করে ফিভারটা ঠিক করে নিলাম, জেন্ডারটা আমি অর্ডিনাল এনকোডার ইউজ করলাম, আর এই সিটি এবং কফে আমি ইউজ করলাম হলো অন হট এনকোডিং। সবই দেখো এখন নিউমেরিক ভ্যালুতে এসে গেছে। এখন আমি মানে ডাটা সেট ইজ রেডি টু লার্ন দ্য মডেল। ঠিক আছে, আমার ডাটা প্রিপারেশন হয়ে গেল। তো যদিও মানে কাজটা যে একবারে খুব ইজি হয়ে গেল তা কিন্তু না, তাই না? অনেকগুলো কিন্তু যদি কলাম আরো বেশি থাকতো আরো ঝামেলায় পড়তাম কিন্তু আমরা, না? অনেক কিছু কমপ্লেক্স করতে হতো আর কি, মানে অনেকগুলো কোড লিখতে হলো, সময় নষ্ট হয়ে গেলো, এটাও ঠিক। তো এইটা আমরা একটু সহজে করতে পারি কিনা সেটা আমরা একটু দেখবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইবার আমরা চেষ্টা করব যে অ্যানাদার টেকনিক, তাই না? অ্যানাদার টেকনিক, অন্য কোনো সহজ টেকনিক আছে সেটা আমি দেখব। এটার জন্য আমি ইউজ করব যে ফ্রম scikit-learn dot compose, import column ট্রান্সফর্মার ইউজ করব। আচ্ছা, কলাম ট্রান্সফর্মার আমাদের মানে কলামই তো আমি ট্রান্সফর্ম করলাম, তাই না? এই জন্য আমি কলাম ট্রান্সফর্ম লাইব্রেরিটা ইউজ করবো আর কি এখানে। তো আমি একটা এখানে অবজেক্ট ডিফাইন করব, ধরো এটা আমি ট্রান্সফর্মার দিলাম যে ট্রান্সফর্মার ইকুয়ালস, আমি এখন লিখবো যে অবজেক্ট তৈরি করছি, দেখো যে কলাম, বড় করে নিই, কলাম ট্রান্সফর্মার, এই যে কলাম ট্রান্সফর্মার, এটাকে আমি ক্লোজটা করছি, একটু দূরে গিয়ে ভিতরে অনেক কিছু লিখবো আমি আসলে, এটা লিখে দিলাম, তাই না? এটা ধরো হয়ে গেল। এর মধ্যে আমি এখন লিখবো যে আমি লিখবো, দেখো যে ট্রান্সফর্মার গুলো আমি ডিফাইন করবো আর কি। আচ্ছা, প্রথমটা কি, আচ্ছা এটা আমি একটু ব্রেস দিয়ে দিলাম, দেখো
এটা এখানে এখানে আমি এটা ক্লোজ করে রাখলাম। আচ্ছা, প্রথম ট্রান্সফরমারটা কি? আমি ট্রান্সফরমারগুলো মানে কি কি ট্রান্সফরমার করতে যাচ্ছি ওই ট্রান্সফরমারগুলো লিখবো কিন্তু এখানে। আচ্ছা, প্রথম ট্রান্সফরমারটা হলো আমাদের সিম্পল ইনপুটটা ছিল, আমি একটা নাম দিয়ে দিচ্ছি যে ট্রান্সফরমার 1। ট্রান্সফরমার 1টা কেমন ছিল, নাম দিয়ে দিলাম এটা হলো সিম্পল ইম্পিউটার ছিল, তাই না? আর কার জন্য ইমপ্লিমেন্ট করছিলাম? ফিভারের জন্য ইমপ্লিমেন্ট করছিলাম। ফিভারে মিসিং ভ্যালু ছিল ফিভার, এই ফিভারটা আমি লিখে দিলাম এখানে ফিভারের জন্য। বাস, তাহলে এটা হয়ে গেল কিন্তু, না? প্রথমটা হয়ে গেল আর কি, মানে যতগুলো অ্যাকশন আমি নিব সবগুলো কিন্তু আমি ইতে লিখবো আর কি। এর পরেরটা কি? পরের অ্যাকশনটা ছিল আরেকটা, আমি এটা আরেকটা সরি আরেকটা ট্রান্সফরমার 2 ধরে নাও। এটা ছিল ওই যে অর্ডিনাল এনকোডার, তাই না? অর্ডিনাল এনকোডার ইউজ করছিলাম। এখানে ক্যাটাগরিজ কি দিয়েছিলাম? ক্যাটাগরিজ লিখছিলাম কিন্তু ওখানে ক্যাটাগরির সমস্যা ওটাই আর কি, যেটা আমি ওখানে অবজেক্ট ডিফাইন করছিলাম। একটা ছিল মাইল্ডের জন্য, আর একটা ছিল স্ট্রং এর জন্য। আচ্ছা, আরেকটা কি ছিল? একটা ছিল কফের জন্য, তাই না? দুটো করেছিলাম আমরা। এটা কোথেকে নিতে হবে? এটা ফিল্ড হলো আমাদের কফের তারা দুটো ক্যাটাগরি ছিল, একটা ছিল মাইল্ড, একটা ছিল স্ট্রং। আমি এইভাবে লিখে দিলাম কফটা, তাহলে এইটাও ডিফাইন করা হয়ে গেল আমাদের। কমা দিয়ে দাও। তাহলে আমরা দেখো এই TF1 মানে সিম্পল ইনপুটটা ডিফাইন করলাম কোন কলামের উপরে, কোন কলামের জন্য? এটা হলো ফিভারের জন্য। অর্ডিনাল এনকোডার কার জন্য ইমপ্লিমেন্ট করা হলো? ভ্যালুটা হলো মাইল্ড এবং স্ট্রং কোন কলাম হলো আমাদের কফ কলামের জন্য ইমপ্লিমেন্ট করছি। আর একটা আমাদের লাগবে, দেখো যে TF3, এটা হলো অন হট এনকোডিং। অন হট এনকোডিং এ কি ছিল আমাদের? ওই যে ড্রপ ফার্স্ট ছিল, মোস্ট প্রবাবলি ড্রপ ফার্স্ট, প্রথম কলামটা বাদ দিব। আর একটা ছিল স্পার্স, এটা কি ম্যাট্রিক্সের আউটপুটের জন্য ম্যাট্রিক্স আকারে দেখা যায় আর কি, ম্যাট্রিক্স বা নামপাই অ্যারেতে দেখা যায় স্পার্স আউটপুট ইকুয়াল টু ফলস। এইটা আমাদের ছিল। এটা কার জন্য? এটা কমা দিয়ে লিখবো। এটা একটা হলো জেন্ডারের জন্য, আর একটা হলো সিটির জন্য। তাহলে তিনটা ডিফাইন করা কিন্তু হয়ে গেল। তার সাথে কিন্তু এই যে এই ব্রেসটা আমি এখানে নিয়ে চলে আসি। আচ্ছা, আর একটা আমি কমা দিয়ে লিখবো। এটা দেখো সরি, এখানে একটা আমাদের ফাংশনটা ছিল। আচ্ছা, কমাদে এটা কিন্তু ট্রান্সফরমার এই যে কলাম ট্রান্সফরমার অবজেক্ট তৈরি করছে, কিন্তু এর মধ্যে একটা হাইপার প্যারামিটার হলো ট্রান্সফরমার্স। আমরা কি ট্রান্সফরমার ইউজ করবো সেগুলো আমি এখানে লিখে দিয়েছি। আচ্ছা, আর বাদ বাকি কিছু আছে না? বাদ বাকি যদি কিছু থাকে, আমি কি এখানে কলাম ইউজ করছি? একটা কলাম ইউজ করছি ফিভার, একটা কফ, একটা জেন্ডার, একটা সিটি। এজ কিন্তু এখানে নাই, দেখো। আমি এই জন্য বলছি যে আমাদের যে ট্রান্সফর্মগুলো হবে
এজকে কিছু করার দরকার নাই, এজ তো নিউমেরিক ভ্যালু আছে, এটা মিসিং ভ্যালু না, কিচ্ছু নাই। সুতরাং জাস্ট অ্যাজ ইউজুয়াল থেকে যাবে আর কি, ওটাকে পাস থ্রু বলা হবে আর কি। যে রিমাইন্ডার যে আমাদের কলামগুলো থাকবে, রিমাইন্ডার, এই যে রিমাইন্ডার, এটাকে বলবো আমরা পাস থ্রু। পাস থ্রু মানে বাদ বাকি যে কলামগুলো আছে এগুলো অ্যাজ ইট ইজ রেখে দাও আর কি। তাহলে আমরা অপারেশন কোন কি, আমি আবার একটু বলে দিই কি ঘটনা ঘটলো। যে আমি একটা কলাম ট্রান্সফর্মার অবজেক্ট বানাচ্ছি, আর ট্রান্সফর্মার গুলো কি কি, একটা হলো সিম্পল ইম্পিউটার যেটা ফিভার কলামের উপরে কাজ করবে, এবং ফিভার কলামে যত তার মিসিং ভ্যালুজ আছে সেইগুলো সে ফিল আপ করে দেবে, ব্যাস হয়ে গেল। 2 নম্বরটা কি, ট্রান্সফর্মার, এটা হলো অর্ডিনাল এনকোডার। এর ক্যাটাগরি কি কি আছে, একটা মাইল্ড আছে, একটা স্ট্রং আছে, অর্থাৎ ভ্যালু কি থাকবে, প্রথমটা 0, তারপর একটা 1। কোন কলামের উপরে, কফ কলামের উপরে, ব্যাস কাজ শেষ। TF3 কি, এটা অন হট এনকোডিং করবে, ড্রপ ফার্স্ট মানে একটা কলাম বাদ দিবে এবং এটা ম্যাট্রিক্স আকারে আসবে। এবং এটা কোন কোন কলামের উপরে থাকবে, একটা হলো জেন্ডার, একটা হলো সিটি, এই দুটো কলামের উপরে এই অন হট এনকোডিং লাগাতে হবে আর কি। দেখো একটা অবজেক্টের মধ্যে সমস্ত কিছু আমি বলে দিলাম যে কোন কলামের উপরে কোন অপারেশনটা হবে আর কি। আর বাদ বাকি যেগুলো থাকবে, যে কমা দিয়ে লিখছি রিমাইন্ডার বললাম পাস থ্রু, মানে এটা অ্যাজ ইট ইজ রেখে দেবো। ফাইন, আমি এটা একটু রান করবো এখন। দেখো রান করছি আমি, দেখি, গুড, রান হয়ে গেছে, কোনো এরর পাইনি। আমি এটা অবজেক্ট তৈরি হলো কেবল, এটাকে ফিট করবো। তাহলে আমি এখন কিভাবে ফিট করবো, ট্রান্সফর্মার, এটা হলো অবজেক্টের নাম, ট্রান্সফর্মার ডট ফিট। কোন ডাটা দিয়ে ফিট করবো, এক্সট্রেন, তাই না, এক্সট্রেনের মধ্যে সবকিছু আছে, এক্সট্রেন দিয়ে ফিট করবো। ফিট করছি আমি, ফিট হয়ে গেছে না ফিট হয় নাই, কি লিখছে এখানে, কোথাও লিখতে কিছু ভুল হইতে পারে। এক্সট্রেনটা কি আছে আমাকে দেখে নিই, এটা তো এক্সট্রেন, আচ্ছা এক্সট্রেন এটা আছে, এ জেন্ডার ফিভার কপ সিটি। আচ্ছা আমাদের সময় মনে হয় শেষ, মানে আবার একটু জয়েন করো, আমি 2 মিনিট ব্রেক নিয়ে নিই। এটা আমরা শেষ করবো আর কি, আর একটু বাকি আছে আজকে।